দর্শক ১১৬ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। দলের বিপদে হাল ধরেন লিটন কুমার দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করলেও আরেক প্রান্তে আসা যাওয়ার মিছিল। দর্শক এমন ধ্বংসস্তূপে দাঁড়িয়েও একাই লড়াই করেছেন তিনি। দ্বিতীয় টেস্টে পাকিস্তানি বোলারদের সামনে ধুঁকতে থাকা বাংলাদেশকে স্রোতের বিপরীতে সেঞ্চুরি করে উদ্ধার করেছেন লিটন কুমার দাস। দলের সংগ্রহ ৩০০ পর্যন্ত নিতে না পারলেও কাছাকাছি নিয়ে গেছেন তিনি দলকে। শেষ বিকালে টাইগারের অল আউট হলে ব্যাটিং এ নামে পাকিস্তান ক্রিকেট দল। ৬ ওভার খেলা হলেও কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তাতে প্রথম দিন শেষে ম্যাচে কিছুটা হলেও এগিয়ে আছে সফরকারীরা। শেষ ব্যাটার হিসেবে রানের খাতা না খুলে আউট হয়েছেন নাহিদ রানা। দর্শক হাসান আলীর দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ১২ রান করে অপরাজিত ছিলেন শরীফুল ইসলাম। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রানের ইনিংস খেলেছেন লিটন কুমার দাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার পর ক্রিজে আসেন তিনি। ১০৬ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের ইনিংসের প্রাচীর হয়ে দাঁড়িয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের নিজের ষষ্ঠ সেঞ্চুরি। খুররাম শাহবাজকে ৪ মেরে পেয়েছেন সেঞ্চুরির দেখা। একেবারে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটি তার টানা দ্বিতীয় শতক। পাকিস্তানের মাটিতে ২০২৪ সালে ঐতিহাসিক টেস্ট সিরিজে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলেছিলেন ১৩৮ রানে এক দায়িত্বশীল ইনিংস। এবারে ইনিংসটি সাজিয়েছেন ২৬টি ৪ এবং ২টি ছক্কায়। এই ইনিংস খেলার পথে তাইজুলের সঙ্গে গড়েছিলেন ৬০ রানের জুটি। তিনি আউট হয়েছেন ১৬ রান করে সাজিদ খানের বলে বোল্ড হয়ে। তার বিদায় ১৭৬ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল। এরপর দ্রুত ফিরে যান তাসকিন আহমেদও। খুররাম শাহবাজের চতুর্থ শিকার হয়ে স্লিপে সালমান আলী আগাকে ক্যাচ দিয়ে ফেরেন তাসকিন আহমেদ। দর্শক ৭ রান করেন এই ব্যাটার। নবম ব্যাটার হিসেবে হাসান আলী বলে পুল করে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন লিটনের দলীয় ২৭৮ রানে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার টস জিতে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ব্যাটিং এ নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ ক্রিকেট দল। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। আব্বাসের বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। খুলতে পারেননি রানের খাতা। তানজিদ হাসান তামিম অভিষেক টেস্টের শুরুটা ভালোই করেছিলেন, এগিয়ে যাচ্ছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে, কিন্তু ইনিংসটা বড় করতে পারলেন না তিনি। মোহাম্মদ আব্বাসের বলে টপ এজ হয়েছেন তিনি। আব্বাস নিজে ক্যাচ নেন। ৩৪ বলে ৩টি বাউন্ডারিতে ২৬ রান আসে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। দলীয় ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ ক্রিকেট দল। সেট হয়ে গিয়েছিলেন আগের টেস্টের জোড়া হাফ সেঞ্চুরি করা মুমিনুল হক। তবে খুররাম শাহবাজের দারুণ এক ডেলিভারিতে লাইন মিস করেন তিনি। বল লেগে উড়ে যায় স্টাম্পের বেল। ৪১ বলে ৩টি ৪-এর সাহায্যে ২২ রান করে সাজঘরে ফেরত যান মুমিনুল হক। ৬৩ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের। ৩ উইকেটে ১০১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। লাঞ্চের পর দ্রুত সাজঘরে ফেরত যান নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম আর মেহেদী হাসান মিরাজ। মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত সুইংয়ে ব্যাট ছুঁয়ে উইকেট রক্ষকের গ্লাভস বন্দী হন শান্ত। দর্শক এই ব্যাটার করেন ২৯ রান। আরেক সেট ব্যাটার মুশফিকুর রহিম ২৩ রান করেন। এলবিডব্লিউ করেন খুররাম শাহবাজ। খুররামের তৃতীয় শিকার হন মেহেদী হাসান মিরাজ। মাত্র ৪ রান করে ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরত যান তিনি। পাকিস্তানের হয়ে খুররাম ৪টি এবং আব্বাস ৩টি উইকেট শিকার করেন। ২টি হাসান আলী এবং ১টি উইকেট নেন সাজিদ খান।